রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের অধ্যায় শেষ হতে যাচ্ছে। দীর্ঘ ৮ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র হয়তো এইবার রিয়াল মাদ্রিদকে সত্যিই বিদায় বলে দিবে। সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে হয়তো পাড়ি জমাবে সৌদি আরবের কোনো ক্লাবে, এমনটাই দাবি করছে কিছু সংবাদ গণমাধ্যম। ফুটবল জার্নালিস্ট ফাব্রিজিও রোমানো ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে। গিভ মি স্পোর্টস বলছেন, ভিনিসিয়াস জুনিয়রকে 5 বছরের জন্য 1 বিলিয়ন ইউরোর বেতনের চুক্তি দিতে চায় সৌদি আরব। একটিবার ভেবে দেখেছেন কি লোভনীয় প্রস্তাব? ভিনিসিয়াস জুনিয়রের বর্তমান বেতন 1 বছরে 20 মিলিয়ন ইউরো এবং ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের কাছে দাবি করেছে 1 বছরে 30 মিলিয়ন ইউরো এবং রিয়াল মাদ্রিদ এখনো স্পষ্টভাবে বলেনি যে তাকে 30 মিলিয়ন ইউরো দিয়ে দলে রাখবে নাকি অন্য কোনো ক্লাবে সেল করে দিবে। ভিনিসিয়াস জুনিয়র 1 বছরে 30 মিলিয়ন ইউরো চাচ্ছে, মানে কিলিয়ান এমবাপ্পের সমান বেতন চাচ্ছে সে। রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের বার্ষিক বেতন 31 মিলিয়ন ইউরো এবং ভিনিসিয়াস জুনিয়র বার্ষিক বেতন চাচ্ছে 30 মিলিয়ন ইউরো। অপরদিকে রিয়াল মাদ্রিদ এখনো কিছু জানায়নি। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তাদের ক্লাবের সবকিছুর হিসাব নিকাশ নিয়ে একটি সিদ্ধান্ত নিবে। এরপরে তারা জানাবে যে ভিনিসিয়াস জুনিয়রকে 30 মিলিয়ন ইউরো দেবে কিনা। রিয়াল মাদ্রিদ যদি ভিনিসিয়াস জুনিয়রকে 30 মিলিয়ন ইউরো দিতে রাজি না হয়, ভিনিসিয়াস জুনিয়র যদি চান সৌদি আরবে 1 বিলিয়ন ইউরোর বেতনের প্রস্তাবটি সে গ্রহণ করতে পারে। তবে ভিনিসিয়াস জুনিয়র যদি সৌদি আরবে পাড়ি জমান, তার লাইফ সে নিজের হাতেই শেষ করে দিবে। এটা 100তে 100%। যেভাবে তাদের স্বদেশি প্লেয়ার প্রিন্স নেইমার নিজের জীবন নিজের হাতে নষ্ট করে দিয়েছে লোভে পড়ে। প্রিন্স নেইমার বার্সেলোনায় থাকাকালীন তার বেতন ছিল 5 মিলিয়ন ইউরো এবং বোনাস সহ সেই টাকার অঙ্ক দাঁড়াতো 10 মিলিয়ন ইউরোতে। তার মানে তার বাৎসরিক ইনকাম ছিল 10 মিলিয়ন ইউরো। এরপর লিগ ওয়ানের দল প্যারিস সেন্ট জার্মেই তাকে অফার করে 30 মিলিয়ন ইউরোর, যেখানে বোনাস সহ দাঁড়ায় 40 থেকে 45 মিলিয়ন ইউরোর মতো এবং সেই অফারটি তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। নেইমার জুনিয়র বার্সেলোনায় অনেক ভালো করছিলেন এবং বার্সেলোনায় থাকলে তিনি অনেক বড় তারকা হয়ে যেতেন, কিন্তু টাকার লোভে পড়ে পিএসজিতে যান এবং ক্লাব কর্তৃপক্ষ তাকে বিক্রি করতে চায়নি। পিএসজিতে যাওয়ার পর একের পর এক ইনজুরি এবং উচ্চমানের লিগ থেকে নিম্নমানের লিগে যাওয়ায় তার জীবন শেষ হয়ে গিয়েছে সেখানে। এবার কি স্বদেশি প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়রও একই ভুল করতে যাচ্ছেন? ভিনিসিয়াস জুনিয়র যদি লোভে পড়ে সৌদি লিগে যান, তিনি 1 বিলিয়ন ইউরো পাবেন ঠিকই, কিন্তু তিনি তার ছন্দ হারাবেন, ভালো ভালো ট্রফি হারাবেন এবং সবশেষে তার জনপ্রিয়তা হারাবেন। ভিনিসিয়াস জুনিয়র যদি রিয়াল মাদ্রিদে থেকে যায়, তাহলে ভবিষ্যতে অনেক বড় তারকা হয়ে যাবে। যদি লোভে পড়ে সৌদি লিগে চলে যায়, তাহলে তার জীবন শেষ হয়ে যাবে। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি চান ভিনিসিয়াস জুনিয়র সৌদি লিগে যাক?